খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি ঘোষণা দেন, হে নবী খুয মিন আমওয়ালিহিম, ধনাত্ম যারা, সম্পদশালী যারা, ধনীদের কাছ থেকে আপনি সম্পদ গ্রহণ করুন, ধনীদের কাছ থেকে আপনি যাকাত সংগ্রহ করুন। আল্লাহ তাআলা এখানে আমাদের নবীকে ঘোষণা দিয়েছেন, আদেশ করেছেন, হে নবী আপনি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করুন, যাকাত কালেক্ট করুন। আদেশ দিয়েছেন কে? কথা বলি, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হে নবী আপনি সম্পদশালী যারা, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। নেশাব পরিমাণ মালের মালিক কারা, সম্পদশালী কারা, এই মাসালা আমরা সবাই জানি। যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যাদের কাছে থাকবে, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়িক মাল যাদের কাছে থাকবে, এবং এই সম্পদটা 1 বছর অতিবাহিত হবে, ওই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, ওই ব্যক্তি হচ্ছে ধনী। বর্তমান 52.5 তোলা রূপার বাজার দর, যেটা 18 ক্যারেট রূপা, 1,72,000 সামথিং। 22 ক্যারেট রূপার দাম 52.5 তোলা, 2,11,000 সামথিং। আমরা যদি 22 ক্যারেট রূপাও হিসাব করি, তাহলে যাদের কাছে 2,11,000 টাকা নগদ ক্যাশ থাকবে, অথবা 2,11,000 টাকার ব্যবসায়িক মাল থাকবে। ব্যবসায়িক মাল বলতে এখানে যত প্রকারের ব্যবসা আছে, হালাল ব্যবসা আছে, সেটা আপনার মুদি ব্যবসা হোক, সেটা আপনার জায়গার ব্যবসা হোক, সেটা আপনার ফ্ল্যাটের ব্যবসা হোক, যে কোনো ব্যবসা এটার সাথে সম্পৃক্ত। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা পর্দানিসীন সম্মানিত আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আমাদেরকে সুস্থ হায়াত দান করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সঈদুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাদানের প্রথম দশক আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সাইয়্যিদুশ শুহুর, বৎসরের মধ্যে শ্রেষ্ঠতম মাস, দামি মাস, ইবাদতের মাস, গুনাহ ক্ষমা পাওয়ার মাস, নাজাত পাওয়ার মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মাস থেকে যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ ক্ষমা করাতে না পারি, আল্লাহ তাআলার রহমত দয়া অনুগ্রহ যদি না পাই, আল্লাহ তাআলার কাছ থেকে যদি নাজাত না পাই, তাহলে আমাদের মতো হতভাগা দুর্ভাগা আর কেউই থাকবে না। এই রমাদান আমাদের কারো জীবনের হয়তোবা শেষ রমাদান হয়ে যেতে পারে। এই মজলিসে যারা আমরা উপস্থিত আছি, অনেকেই হয়তোবা এমন থাকবো যে আগামী রমাদান আসার আগে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের জীবনের শেষ রমাদান মনে করে এই রমাদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রমাদানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বেশি মশগুল থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা পাওয়ার, গুনাহ ক্ষমা নেওয়ার চেষ্টা করি। যেহেতু রমাদান ইবাদতের মৌসুম, এক একটি ইবাদত কমপক্ষে 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বেশি পরিমাণ নফল ইবাদত, বেশি পরিমাণ দান সদকা, এগুলোর মধ্যে আমরা ব্যস্ত থাকি। দুনিয়ার কাজকর্ম, দুনিয়াবি ব্যস্ততা সারা বৎসরে আমরা করে থাকি। কমপক্ষে একটি মাস এই রমাদান দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখিরাতের জন্য আমরা ব্যস্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রমাদান এমন একটি মাস যেই মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা মিনিমাম কমপক্ষে 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে। এই মাসে আমরা এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আদায় করি, তাহলে রমাদানের বাহিরে আমরা এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে এক ওয়াক্তর সওয়াব আমরা পাব। কিন্তু রমাদানে এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আমরা পড়ি, তাহলে কমপক্ষে 70 ওয়াক্ত ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই মাসের উমরার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদানে যারা উমরা করবে তারা স্বয়ং আমি নবীর সাথে হজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ আছে, রমাদানে আমরা উমরা করার চেষ্টা করব। যাদের সুযোগ আছে রমাদানের শেষ দশক মসজিদে হারাম অথবা মসজিদে নববীতে ইতিকাফ করার চেষ্টা করব। আমাদেরও মনে আশা, আমাদেরও মনের একটা তামান্না
কিন্তু মসজিদের দায়িত্বে থাকার কারণে হয়তো বা সম্ভব হচ্ছে না। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, রমাদানে ফরজ ইবাদত আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে রমাদানে অন্যতম একটি ফরজ ইবাদত, ইসলামের যে 5টি রোকন, সেই 5টি রোকনের মধ্যে প্রথম হচ্ছে ঈমান, তারপর হচ্ছে নামাজ। নামাজের পরই যেই রোকনের আলোচনা এসেছে কোরআন এবং হাদিসে, সেটির নাম হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা যেই 5টি রোকন আমাদের জন্য ফরজ করেছে, ঈমান 1 নাম্বার রোকন, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে সিয়াম রোজা, 5 নাম্বার হচ্ছে হজ। 5টির মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেটার নাম হচ্ছে ঈমান। বাকি 4টি ইবাদত সেটি আমাদের 2টি জিনিসের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে 2টি নিয়ামত দান করেছে। একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে দেহ দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে শরীর দিয়েছেন, জীবন দান করেছেন। এই জীবন, এই দেহ, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বড় একটি নিয়ামত। 2 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, এটা আল্লাহ তাআলা প্রদত্ত বড় দ্বিতীয় নিয়ামত। এই 2টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। সম্পদ কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। শারীরিকভাবে সুস্থতা কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সকলকেই দিয়েছেন। এই 2টি নিয়ামত আল্লাহ তাআলা দেওয়ার পর আল্লাহ তাআলা এটি সকলকে দিয়েছেন। মুসলিমকেও দিয়েছেন, অমুসলিমকেও দিয়েছেন, মুমিনকেও দিয়েছেন, কাফেরকেও দিয়েছেন। যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাকেও দিয়েছেন, যে মূর্তি পূজা করে তাকেও দিয়েছেন। কিন্তু অমুসলিম, কাফের, বেঈমানের সাথে মুমিনের সাথে এই 2টি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। কি পার্থক্য? আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তার দেওয়া 2টি নিয়ামত, তার জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। মুমিন তার জান এবং মাল আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছে। এই জান এবং মালের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া জান এবং মাল আল্লাহ তাআলা মুমিন থেকে খরিদ করেছেন। এই মুমিন যখন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে জান মালকে উৎসর্গ করে দিবে, আল্লাহর সকল হুকুম আহকাম অনুযায়ী জান মালকে ব্যবহার করবে, তখন এই জান এবং মাল মুমিনের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দৈহিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে দৈহিক ইবাদতের মাধ্যমে। আর্থিকভাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন, সেই সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় হবে আর্থিক ইবাদতের মাধ্যমে। দৈহিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে নামাজ। দৈহিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে নামাজ। আর আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যাকাত এই শব্দ, যাকাত সম্পর্কিত আল্লাহ তাআলা কোরআনে 58 স্থানে আল্লাহ তাআলা যাকাত সম্পর্কিত আলোচনা এনেছে।
এবং নামাজ এবং যাকাত, সালাত এবং যাকাত, এই দুটি একসাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 16 স্থানে একই সাথে নিয়ে এসেছে। সালাত এবং যাকাত একটির সাথে আরেকটি সম্পর্কিত। ঈমানের সাথে আমল যেমনি ভাবে সম্পর্কিত, ঠিক তেমনি ভাবে সালাতের সাথে যাকাত সম্পর্কিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত, নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা এনেছেন। কেউ যদি নামাজ পড়ে কিন্তু তার উপর যদি যাকাত ফরজ থাকে, যাকাত যদি সে আদায় না করে, তাহলে তার সেই নামাজ অসম্পূর্ণ থাকবে। ঠিক তেমনি ভাবে কারোর উপর যাকাত ফরজ, যাকাত আদায় করে কিন্তু নামাজ পড়ে না, ওই ব্যক্তির যাকাত অসম্পূর্ণ থাকবে। যাকাত এবং সালাত এই দুটিকে আল্লাহ তাআলা একত্রে বারবার আনার দ্বারা এই দুটির গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে অন্য সবগুলোর চাইতে বেশি বুঝিয়েছেন। ইসলামের যে 5টি রকন, এই 5টি রকনের মধ্যে যাকাত হচ্ছে 3য় নাম্বার রকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অনেক মুসলমান তারা যাকাত দিতে অস্বীকৃতি জানায়। অনেকেই মনে করেছিল যেহেতু এখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত নাই, এখন আমাদের আর যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাকাতকে তারা খুব হালকাভাবে নিয়েছিল। ওই সময় ইসলামের প্রথম খলিফা, যিনি অত্যন্ত দয়াশীল ছিলেন, নরম আকৃতির ছিলেন, নরম মনের ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন এই কথা শুনতে পেলেন যে মুসলমানদের মধ্যে কেউ কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, তারা মুসলমান, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে, সবকিছু করবে, কিন্তু যাকাত দিবে না, এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা দিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেই, নরম মনের মানুষ, তিনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর শপথ করে বলছি, যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে, নামাজ পড়বে যাকাত দিবে না, এই কথা যারা বলবে, আমি আবু বকর ঘোষণা দিলাম, তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা দিলাম। ইসলামের মধ্যে যুদ্ধ করবে অমুসলিমের বিপক্ষে, মুসলমান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যাকাত অস্বীকার করার কারণে তিনি যুদ্ধের ঘোষণা কেন দিলেন? তার কারণ হচ্ছে ইসলামের অন্যতম এই ফরজ বিধান, যাকাত যারা অস্বীকার করবে তারা আর মুসলমান থাকতে পারে না, তারাও কাফের হয়ে গিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে যাকাতের গুরুত্ব নামাজের চাইতে কোনো অংশেই কম নয়। নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। যাকাত আদায়ের দ্বারা মানুষের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পদের পবিত্রতা অর্জন হয়। যাকাত আদায়ের অনেকগুলো ফজিলত রয়েছে। যাকাত যারা আদায় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা ব্যয় করে, তারা হচ্ছে খাঁটি মুমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বারবার মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান।
যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা ব্যয় করে, যাকাত আদায় করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। আর যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করতে চায় না, কৃপণতা করে, বখিলতা করে, সম্পদ ধরে রাখে, এটা হচ্ছে মুনাফিকদের বদগুণ, মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের স্বভাব। আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিকদের কয়েকটি চরিত্র আল্লাহ তাআলা এখানে বলেছেন, তার মধ্যে একটি বলেছেন ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাত বাঁধা থাকে, তারা বখিল, তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে সম্পদ ব্যয় করতে চায় না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলীও স্পষ্ট করেছেন, মুনাফিকের বদস্বভাব সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এখন সিদ্ধান্ত আমার আপনার, আমি কি মুনাফিকদের দলভুক্ত হব না মুমিনদের দলভুক্ত হব? মুমিনদের স্থান হলো চিরস্থায়ী জান্নাত। মুমিনদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার ঘোষণা দিয়েছেন। আর মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের নিকৃষ্ট সবচেয়ে নিম্ন স্তরে আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন সেই ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনদের গুণাবলী অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যাকাত ইসলামের মধ্যে যখন ফরজ করা হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি ঘোষণা দেন, হে নবী খুয মিন আমওয়ালিহিম, ধনাত্ম যারা, সম্পদশালী যারা, ধনীদের কাছ থেকে আপনি সম্পদ গ্রহণ করুন, ধনীদের কাছ থেকে আপনি যাকাত সংগ্রহ করুন। আল্লাহ তাআলা এখানে আমাদের নবীকে ঘোষণা দিয়েছেন, আদেশ করেছেন, হে নবী আপনি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করুন, যাকাত কালেক্ট করুন। আদেশ দিয়েছেন কে? কথা বলি, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হে নবী আপনি সম্পদশালী যারা, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করুন। নেশাব পরিমাণ মালের মালিক কারা, সম্পদশালী কারা, এই মাসালা আমরা সবাই জানি। যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যাদের কাছে থাকবে, অথবা 52.5 তোলা রূপা পরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়িক মাল যাদের কাছে থাকবে, এবং এই সম্পদটা 1 বছর অতিবাহিত হবে, ওই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, ওই ব্যক্তি হচ্ছে ধনী। বর্তমান 52.5 তোলা রূপার বাজার দর, যেটা 18 ক্যারেট রূপা, 1,72,000 সামথিং। 22 ক্যারেট রূপার দাম 52.5 তোলা 2,11,000 সামথিং। আমরা যদি 22 ক্যারেট রূপাও হিসাব করি, তাহলে যাদের কাছে 2,11,000 টাকা নগদ ক্যাশ থাকবে,
অথবা 2,11,000 টাকার ব্যবসায়িক মাল থাকবে। ব্যবসায়িক মাল বলতে এখানে যত প্রকারের ব্যবসা আছে, হালাল ব্যবসা আছে, সেটা আপনার মুদি ব্যবসা হোক, সেটা আপনার জায়গার ব্যবসা হোক, সেটা আপনার ফ্ল্যাটের ব্যবসা হোক, যে কোনো ব্যবসা এটার সাথে সম্পৃক্ত। এই 2,11,000 টাকা, এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, যার কাছে এই পরিমাণ নগদ অর্থ থাকবে অথবা ব্যবসায়িক মাল থাকবে, নিজের জীবন চালনার প্রয়োজনের বাহিরে এই অর্থ যার কাছে থাকবে, এই অর্থ যদি 1 বছর অতিবাহিত হয়, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আমাদের নবীকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি ধনীদের কাছ থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত উত্তোলন করুন। এই নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের কাছ থেকে আপনি সম্পদ গ্রহণ করুন। কতটুকু গ্রহণ করবে? হাদিসের মধ্যে এসেছে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। শতকরা 2.5% সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় যাকাত হিসাবে দিয়ে দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, এই পরিমাণ আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা চাইলে এই কথা বলতে পারতেন যে মুমিনের কাছ থেকে তার মাল, তার জান আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি, মুমিনকে আমি জান্নাত দিব। আল্লাহ তাআলা চাইলে এই কথা বলতে পারেন, মুমিন সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। আল্লাহ তাআলার এই কথা বলার হক ছিল, আছে, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেননি। আল্লাহ তাআলা বলছেন যে 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় তুমি বছরে 1 বার দিবে। বছরে আল্লাহ তাআলা 12 মাসে 12 বার বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন বছরে 1 বার তোমার উপর যাকাত ফরজ, বছরে 1 বার তুমি শতকরা 2.5 টাকা করে তুমি যারা যাকাতের হকদার তাদেরকে তুমি যাকাত দিয়ে দিবা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে যারা অসহায়, গরিব, নিঃস্ব, তাদের হক রয়েছে। এই আয়াত থেকে একটি বিষয় ক্লিয়ার যে যাকাত এটা হচ্ছে গরিবের হক। যাকাত এটা কি ভাই? গরিবের হক। যাকাত এটা গরিবের প্রতি ধনীর দয়া নয়। যাকাত এটা গরিবের প্রতি ধনীর দয়া না, এটা গরিবের হক। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন এটা গরিবের হক, গরিবের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে। যারা সম্পদশালী তাদের দায়িত্ব হচ্ছে এই যাকাত যেটা গরিবের হক সেটা গরিবের ঘরে গিয়ে পৌঁছে দেওয়া। অনেকে আমরা আছি, গরিব যখন আমার দুয়ারে আসে, আমার কাছে বলে আমি চেহারা কালো করে ফেলি, গরিবের সাথে এমন ব্যবহার করি, এমন আচরণ করি, মনে হচ্ছে যেন আমি গরিবের প্রতি দয়া করছি, অনুগ্রহ করছি। আল্লাহর দরবারে আপনার যাকাত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার একনিষ্ঠতা, ইখলাস। আপনি যে যাকাত দিবেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবেন। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য, দুনিয়াবি কোনো পদ পদবীর জন্য আপনার যাকাত যদি আপনি দেন, আল্লাহর দরবারে কবুল হবে না।
এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে আগে অন্তর ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। যাকাত দেওয়ার সময় আমার মনের মধ্যে যেন এই চিন্তা না আসে যে আমার সম্পদ থেকে আমি গরিবের প্রতি দয়া করছি, অনুগ্রহ করছি, না। বরঞ্চ গরিব যে যাকাতের হকদার, সে যদি আপনার কাছে আসে, আপনার ঘরে আসে, তাহলে সে আপনার প্রতি অনুগ্রহ করেছে, কারণ দায়িত্ব ছিল গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়া। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। হে নবী, আপনি ধনীদের কাছ থেকে আপনি শতকরা 2.5% বৎসরে একবার যাকাত আদায় করেন। এটার দ্বারা কি ফায়দা? তুতাহহিরুহুম বিহা। ধনী যখন তার সম্পদের যাকাত আদায় করবে, তখন আল্লাহ তাআলা যাকাত আদায়ের মাধ্যমে তার পুরা সম্পদটাকে পুত পবিত্র বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা বিষয় বোঝা যায়, যদি যাকাত আদায় করা না হয় তখন আর সম্পদ পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। কারণ গরিবের হক যখন আপনার সম্পদের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন আপনার এই সম্পদ আরেকজনের হক চলে আসার কারণে তখন সেটা আর পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুতাহহিরুহুম বিহা, যে যখন আপনি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে নিবেন, ধনী যখন তার উপর ফরজ যাকাত সে আদায় করবে, এটার দ্বারা তার বাকি যেই সম্পদ আছে সম্পূর্ণ সম্পদ পবিত্র হয়ে যাবে। ওয়াতুযাক্কিহিম বিহা, আল্লাহ তাআলা বলছেন, যখন ধনী সে যখন যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে পরিশুদ্ধ করে দিবেন। যাকাত আদায়ের মাধ্যমে তার আত্মার মধ্যে যে ব্যাধি ছিল, কৃপণতা ছিল, বুখারতা ছিল, সে যখন মনটাকে বড় করে আল্লাহর নির্দেশ মান্য করে সম্পদ থেকে শতকরা 2.5 টাকা যাকাত দিবে, তখন তার মনের যে কৃপণতা, সংকীর্ণতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তার আত্মাটাকে বড় করে দিবে, পরিশুদ্ধ করে দিবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়াসাল্লি আলাইহিম, হে নবী, যারা যাকাত আদায় করবে তাদের জন্য আপনি দোয়া করুন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যে দোয়া করবে, নিঃসন্দেহে লা শাক্কা ফিহি, আল্লাহর দরবারে সেই দোয়া সাথে সাথে কবুল। আল্লাহর নবীর দোয়া তাদের জন্য যারা আল্লাহর হুকুম, ফরজ বিধান যারা যাকাত আদায় করবে, তাদের জন্য কে দোয়া করবে? আমাদের নবী দোয়া করবে। ওয়াসাল্লি আলাইহিম, হে নবী, আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই দুনিয়াতে যারা সম্পদশালী, যারা সম্পদ থেকে যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের জন্য নবীর দোয়া রেখেছেন। নবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে প্রশান্তি দান করেছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি এসে, তার নাম হচ্ছে সালাবা, আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, আমি তো দুনিয়াতে সম্পদশালী বানানোর জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে এসেছি বাশীরা ওয়া নাযীরা, মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য, মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য এসেছি। আমি যদি দুনিয়াতে সম্পদ চাইতাম, তাহলে মক্কার সবগুলো পাহাড় আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিতেন। আমি তো সম্পদের জন্য দুনিয়াতে আসি না।
ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আপনি যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদশালী করে, তাহলে যত দরিদ্র মুসলমান আছে, হত দরিদ্র গরিব সকল মুসলমানের জন্য আমি অকাতরে ব্যয় করব, আল্লাহর রাস্তায় আমি আমার সম্পদ ব্যয় করব। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। সালাবা তিনি ছিলেন ছাগল, দুম্বা, উটের ব্যবসায়ী, এগুলো তিনি লালন পালন করতেন। মদিনায় তখন ওনার খামার ছিল। আল্লাহ রাসূল দোয়া করার পর তিনার ব্যবসার মধ্যে এত বরকত হলো যে তিনি মদিনায় তিনার যেই খামার সেটা স্থানান্তরিত করে একটু গ্রামের দিকে নিয়ে গেলেন। কারণ শহরের মধ্যে জায়গার দাম বেশি, গ্রামের মধ্যে জায়গার দাম কম। ওইখানে একটু বড় পরিসরে জায়গা নিয়ে সেখানে তিনি ব্যবসা শুরু করলেন। সালাবার ব্যবসা যখন বেড়ে গেল, দেখা গেল সালাবা ব্যবসা নিয়ে এত ব্যস্ত যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আগে আদায় করত, ব্যস্ততার কারণে তিনি এখন আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আদায় করতে পারেন না, শুধু 2 ওয়াক্ত নামাজ আদায় করেন, জোহর এবং আসর। দেখা গেল তার ব্যস্ততা দিন দিন বাড়তে শুরু করলো। মদিনা থেকে কিছু দূর একটু গ্রামে যেই জায়গা নিয়েছে সেইখানেও সংকলন হচ্ছে না। তিনি আরো ভিতরে, গ্রামের ভিতরে চলে গেলেন, সেখানে আরো বিশাল জায়গা নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। তিনার ব্যস্ততা, ব্যবসায়িক লেনদেন, আদান প্রদান এত বেশি বেড়ে গেল যে এখন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও তিনি মসজিদে নববীতে এসে পড়তে পারেন না, শুধু জুমার নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সালাবা কোথায়? সালাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ কি? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবার জন্য দোয়া করেছেন সম্পদ বৃদ্ধির জন্য। সে সম্পদ এত বৃদ্ধি পেয়েছে, সে মদিনা থেকে অনেক দূরে গ্রামে বিশাল সে খামার করেছে, ব্যস্ততার কারণে সে মসজিদে আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি আফসোস করে বললেন, আফসোস সালাবা, আফসোস সালাবা, আফসোস সালাবা। যেই সম্পদ তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, যেই সম্পদ তাকে মসজিদ থেকে দূরে সরিয়ে দেয়, যেই সম্পদ আল্লাহর নবী থেকে তাকে দূরে সরিয়ে দেয়, এই সম্পদ মানুষের জন্য রহমত নয়। যেই সম্পদ আল্লাহকে ভুলিয়ে দেয়, সেই সম্পদ তার জন্য গজব, তার জন্য আযাব। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহর আদেশ চলে আসলো ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করার জন্য, সেই যাকাতের অর্থ গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল নির্দেশ করলেন, কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে ধনী যত সাহাবী আছে তাদের তালিকা করো। তালিকার মধ্যে সালাবার নামও আসলো। সাহাবায়ে কেরাম প্রথমে বনি সুলাইম গোত্রের একজনের কাছে গেলেন, যিনি উটের ব্যবসা করতেন। তার কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল পাঠিয়েছে, আল্লাহ তাআলা যাকাতের বিধান ফরজ করেছেন, তোমার উপর যাকাত ফরজ, তুমি যাকাতের সম্পদ দিয়ে দাও। ওই সাহাবী বললেন, আমি তো জানি না কি পরিমাণ সম্পদ আমাকে দিতে হবে, যতটুকু সম্পদ আমার আছে তোমাদের সামনে আমি হিসাব দিচ্ছি, এই সম্পদ থেকে যা যাকাত আসবে তোমরা তা নিয়ে যাও, প্রয়োজনে তার চাইতে আরো বেশি বাড়িয়ে নিয়ে যাও। তারপর দ্বিতীয়বার গেল সালাবার কাছে যাওয়ার পরে সালাবাকে বলল, আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমার থেকে যাকাত সংগ্রহ করার জন্য। 5 মিনিট লেট হলে সমস্যা আছে। সাহাবা সে অস্বীকার করলো, সে বলল এই যে যাকাত নেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠালেন, এটা তো অমুসলিমদের কাছ থেকে মুসলিম রাষ্ট্র যেমনি ভাবে জিজিয়া নেয়, ট্যাক্স নেয়, এটা তো ট্যাক্সের মতো হয়ে গেল। যাও তোমরা চলে যাও, আমি এখন যাকাত দিব না, আমি হিসাব করে আমার মতো করে আমি যাকাত দিব। সাহাবা সে যাকাত দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নারাজ হলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন সূরা তাওবায়, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে এমন অনেক আছে, কেউ কেউ আছে আহাদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ তাআলা যদি তাকে দয়া করে সম্পদের মালিক বানায়, লানাসাদ্দাকান্না, তারা ওয়াদা করেছিল, আল্লাহ রাসূলের সাথে সাহাবা ওয়াদা করেছিল, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদের মালিক বানায়, সেই সম্পদ থেকে আমি হতদরিদ্র মুসলমানের জন্য ব্যয় করব, ইসলামের জন্য ব্যয় করব। আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, তারা গরীব ছিল, অসহায় ছিল, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাকে সম্পদশালী বানিয়েছেন। সম্পদশালী হওয়ার পর সে অহংকারী হয়ে গিয়েছে, আল্লাহর নিয়ামতকে সে অস্বীকার করেছে। এই সাহাবার উপর যখন এই আয়াত নাযিল হলো, সাহাবার একজন মামা ছিল, তিনি সাথে সাথে রাত্রিবেলায় সাহাবার কাছে চলে গেল, গিয়ে বলল, সাহাবা তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। সাহাবা এই কথা শোনার সাথে সাথে অনেকগুলো ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে মসজিদ নববীতে হাজির। ফজরের আগে আগে, ফজরের নামাজের পর আল্লাহ রাসূল নামাজ শেষে দেখলেন মসজিদে নববীর আঙ্গিনায় অনেকগুলো ছাগল, দুম্বা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এগুলো কে এনেছে? সাহাবা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু দেরি হয়ে গিয়েছে যাকাত আদায় করতে, আমি যাকাতের মাল নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে এসেছে যে আমি যেন তোমার কাছ থেকে যাকাত গ্রহণ না করি, কারণ তুমি এখন যাকাত নিয়ে এসো এই জন্য যে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার পরে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, ইতিহাসের মধ্যে তুমি কলঙ্কিত হয়ে যাবে। মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য, কলঙ্ক থেকে বাঁচার জন্য দুনিয়ার স্বার্থে তুমি এগুলো নিয়ে এসেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য আনো নাই। সুতরাং সাহাবা সে আসলে খাঁটি মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। সুতরাং দুনিয়ার মধ্যে যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত আদায় করবে না, তাদের অবস্থাও সাহাবার মতো হবে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করবে না, মানুষকে খুশি করার জন্য, ইলেকশন আসলে দেখা যায় অনেকেই আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় অকাতরে দান করে। তাদের উদ্দেশ্য আসলে আল্লাহর সন্তুষ্টি নয়, মানুষের কাছে ভালো হওয়া, ইলেকশনে ভোট পাওয়া, বড় বড় পদ পদবি পাওয়া। এই জন্য যাকাত আদায় করার জন্য আমাদের প্রথমে আমাদের ইখলাস থাকতে হবে, নিয়ত বিশুদ্ধ করতে হবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনার সবগুলো সম্পদ আপনি হিসাব করে সেখান থেকে 2.5% আপনি আল্লাহর রাস্তায় আপনি দান করবেন। আপনি একটি বিষয় খেয়াল করবেন, একটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল্লাহ রাসূল বলেছেন যে যারা যাকাত আদায় করবে, যারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই সদকা, এই যাকাত আদায়ের দ্বারা কখনো আমার আপনার সম্পদ কখনো কমবে না। আল্লাহর ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন
আর যারা সদকা করে, যাকাত আদায় করে, তাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যারা যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত আদায় করছি না, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা তাদের স্বর্ণ রূপা সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন। সুসংবাদ বলার দ্বারা আল্লাহ তাআলা এখানে ব্যঙ্গ করেছে তাদের ব্যাপারে। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ তাআলার ঘোষণা, যারা সম্পদের যাকাত দিবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই সম্পদকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবে। জাহান্নামের আগুনে সেই সম্পদ প্রজ্বলিত করে সেই সম্পদ তাদের কপালে, তাদের পাজরে, তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই হচ্ছে তোমার দুনিয়ার সেই সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি দাও নাই। এই জন্য মুহতারাম হাজরিন, খাঁটি মুমিন হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য যাকাত দেওয়ার অন্যতম শ্রেষ্ঠতম বড় মৌসুম হচ্ছে রমাদান। কারণ রমাদান হচ্ছে এমন একটি মাস, যেই মাসে আপনি একটি ফরজ আমল করবেন, ৭০টি ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা চেষ্টা করব সম্পদের হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত দেওয়ার জন্য। আমাদের সমাজের মধ্যে অনেকেই যাকাত দেয়, কিন্তু যাকাতটা পরিপূর্ণভাবে সঠিকভাবে দিই না, কোনো রকম লামসাম দিয়ে দিই। যার যাকাত ১ লক্ষ টাকা দেওয়ার কথা, সে ১০,০০০ টাকা দিয়ে কোনোভাবে বেঁচে যায়। আপনি হক আদায় করে পরিপূর্ণভাবে যাকাত না দিলে আল্লাহর দরবারে সেই যাকাত কবুল হবে না। যাকাত কাদেরকে দিবেন? যাকাত যাদেরকে দিবেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ফকির, যারা মিসকিন, যারা যাকাত উত্তোলনকারী, যারা ঋণগ্রস্ত, দাস আজাদের ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে মুসাফির, তাদের জন্য আপনি যাকাত ব্যয় করতে পারবেন। যাকাত আপনি যাদের জন্য ব্যয় করা সবচেয়ে উত্তম, কাদেরকে যাকাত দিলে সবচেয়ে উত্তম হবে? নিজের যে নিকট আত্মীয় আছে তাদেরকে দিলে সবচেয়ে বেশি উত্তম হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা। আপনি গরিব মিসকিনকে যাকাত দিবেন, এটার দ্বারা আপনি শুধু যাকাতের সওয়াব পাবেন, কিন্তু ওয়াহিয়া আলা যিল করাবাতি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলাতু রাহিম। আপনি যখন আপনার আত্মীয় স্বজন যারা যাকাতের হকদার, তাদেরকে যখন যাকাত দিবেন, তখন দুইটা ফায়দা। ১ নাম্বার হলো আপনার যাকাত আদায় হলো, যাকাতের সওয়াব পাবেন। ২ নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখার কারণে এই বন্ধনের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য আত্মীয়দের মধ্যে আবার যাদেরকে যাকাত দেওয়া যাবে না, এই বিষয়টা খেয়াল করবেন। আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনার পিতা মাতার উপরে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। নিজের সন্তান, আপন সন্তান, নাতি নতকার, এর চাইতে নিচের দিকে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। যারা নেশাব পরিমাণ মালের মালিক তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মসজিদ নির্মাণের ক্ষেত্রে যাকাতের অর্থ ব্যয় করা যাবে না। মসজিদের স্টাফদেরকে বেতন দেওয়ার জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে না। সুতরাং আমরা যারা যাকাত দিব, যাকাত কোথায় দিব, কিভাবে দিলে শুদ্ধ হবে সেটা জেনে তারপরে দিব। আপনি যদি যেখানে যাকাত দিলে শুদ্ধ হবে না এমন একটা জায়গায় যাকাত দিয়ে দিলেন, কিন্তু আপনি যাকাত দিলেন কিন্তু যাকাতটা আদায় হলো না, আপনি সওয়াব পেলেন না। এই জন্য এমন জায়গায় আমরা যাকাত দিব যারা সত্যিকার অর্থে যাকাতের হকদার। আমাদের দেশে অনেক গরিব আছে যারা ভিক্ষা করে, কিন্তু দেখা যায় বাস্তবিক পক্ষে সে চট্টগ্রাম শহরের মধ্যে ফ্ল্যাটের মালিক। আছে না নাই ভাই? তো সুতরাং যাকে যাকাত দিবেন আপনি একটু যাচাই বাছাই করে দিবেন। অনেক মাদ্রাসা আছে, অনেক হুজুররা আছে যাকাতের জন্য আসে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় কিছু হুজুর এমনও আছে
তাদের কোনো মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, এতিমখানা নাই, তাদের একটা ব্যবসা। তো সুতরাং আপনি যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রকৃতপক্ষে সে যাকাতের হকদার কিনা, আসলেই সে গরিব কিনা, আসলে এমন মাদ্রাসা আছে কিনা। হ্যাঁ, যেই সকল মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক অসংখ্য হাজার হাজার মাদ্রাসা, যেখানে আমাদের সমাজের এতিম, গরিব, অসহায় তাদের লালন পালন হচ্ছে, পড়ালেখা হচ্ছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ বোর্ডিং, গোরাবা ফান্ড, ওই সমস্ত মাদ্রাসায় দিলে দুইটা ফায়দা। এক নম্বর আপনার যাকাত আদায় হলো, দুই নম্বর এই মাদ্রাসা থেকে যারা কোরআন হাদিস শিক্ষা অর্জন করলো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই হাফেজে কোরআন, এই আলেমরা যখন মাদ্রাসা থেকে ফারেক হয়ে বের হবে, তারা দ্বীনের খেদমত করবে, আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাবে। এই জন্য যাকাতের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা খেয়াল করবো। এক নম্বর, নিকটাত্মীয় যারা হকদার তাদের বিষয়ে আমরা এক নম্বর প্রায়োরিটি দিব। দুই নম্বর, আমাদের আশপাশে যতগুলো লিল্লাহ বোর্ডিংওয়ালা যেই মাদ্রাসাগুলো আছে, সেটা কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, যাচাই বাছাই করে আমরা সেই সমস্ত মাদ্রাসার গোরাবা ফান্ডে আমরা সেগুলা পৌঁছে দেব। আমি যেহেতু আপনাদের এখানে দায়িত্বে আছি, আমি আপনাদের পার্শ্ববর্তী নাসিরাবাদ বড় মাদ্রাসার একজন খাদেম হিসাবে আছি। সেখানে প্রত্যেক বছর অনেকেই যাকাতে অংশগ্রহণ করেন। আপনারা চাইলে এবছরও যদি চান, আমার মাধ্যমে সেই মাদ্রাসায় আপনারা দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বললাম, শুনলাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।